শুকনো মরিচটা আর কাঁচামরিচ একসাথে দিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে ছাদ বাগানে আসছি, একেবারে দুপুরের রোদ্রে। আমি কয়েকটা এখান থেকে কলমি শাক উঠাই নিব। বিসমিল্লাহ, মানে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমার কিছু কলমি শাক দরকার। তো ছাদ বাগান থেকে 2টা আইটেম নিয়ে যাব এখন। আর এত রৌদ্র, এই নভেম্বর মাস, তারপরে রৌদ্র যে কি পরিমাণ, আমি খুব বেশি। এই যে এখন কলমি শাকে একটু একটু করে ফুল চলে আসছে। এইখানের শাকটা আমি আসলে লাগাই নাই, এটা পাশে একটা বস্তা ছিল, ওই বস্তা থেকে কলমি শাক এখানে নিজের থেকে এসে এই শাকটা হয়ে গেছে এখানে। এটা সরাই দিয়ে এই বস্তাতে আমি কিছু একটা করবো আর কি, কোনো কিছু লাগাবো। জিও ব্যাগ আছে 2টা এখানে। এই যে এই কয়টা শাক নিয়ে নিচ্ছি, আরও আছে কলমি শাক, কিন্তু আমার এতগুলি প্রয়োজন পড়বে না, তো আমার অল্প কিছু শাক লাগবে। বিসমিল্লাহ, এই শাকগুলি নিয়ে নিলাম। এই গাছে মাশাআল্লাহ বেগুন ধরে আছে, তো আমি কলমি শাক নিছি আর এইখান থেকে বেগুন নিয়ে নিব। বিসমিল্লাহ, কেটে নিতে হবে বেগুন। বিসমিল্লাহ, এই যে এখানে মাশাআল্লাহ 2টা কি সুন্দর বেগুন বড় হয়েছে, আরেকটাও আছে, তো এটা একটু পরিমাণে ছোট, এই যে হইতেছে আরো। তো এইখানে এই বেগুনটা আমি নিয়ে নিব। বিসমিল্লাহ, এই যে এখানে 3টা বেগুন আমি নিয়ে নিলাম। এই বেগুন আর কলমি শাক দিয়ে একটা রেসিপি শেয়ার করবো, এই জন্য ছাদ বাগান থেকে এই দুপুরের কাঠ ফাটা রোদ, এত রৌদ্র, তারপরে এটা নিতে আসলাম। ছাদ থেকে কয়েকটা কলমি শাক আর বেগুন উঠাই নিয়ে আসছি। আমি এখন আপনাদের সাথে খুব মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো এগুলিকে আগে কেটে নেই। প্রথমে কলমি শাকগুলি একেবারে এইভাবে কেটে নেব, টুকরা টুকরা করে নেব, বড় বড়। বিসমিল্লাহ, বেগুনটা কেটে নেব। বিসমিল্লাহ, যে এত টুকরা করে। কড়াইয়ে এই বেগুন আর শাকগুলি নিয়ে নিতেছি, আমি এটা সিদ্ধ করে নিব। বিসমিল্লাহ, অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প পানি দিয়ে এটা আমি আগে সিদ্ধ করে নিব। ঢাকনাটা খুলে নিব। এই যে এই অবস্থায় আছে এখন। এর পানিটা পুরাটাই শুকাই নিব। ছাদ বাগানের বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আর আমি এটা ঢাকবো না, অল্প ঢেকে দিছি শুধু শাকটা নরম হয়ে যাওয়ার জন্য। এটা আমি এইভাবে একটু ভেঙে চেপে পানিটা শুকাই নেব, একদম ভাজা ভাজা করে ফেলবো। ফ্রাই প্যানে তেল দিয়ে অল্প কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন, কয়েকটা শুকনো মরিচ, এগুলি একটু ভেজে নিব। আলাদা আলাদা করে ভাজতেছি। এটা কাঁচামরিচটা প্রায় ভাজা হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। শুকনো মরিচটা একটু সময় নিবে। এখন আমি বিসমিল্লাহ 2টা শুটকি দিয়ে দিব, এই 2টা চাপা শুটকি। শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। আমি চাইতেছিলাম শুকনো মরিচটা আর একটু ভাজা ভাজা হোক, তো এটা এক সাইড করে নেই। শুটকি দিয়ে দিলাম, সবগুলি আমি একসাথে বেটে দিব। শুকনো মরিচটা আর কাঁচামরিচ একসাথে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো এটা বেটে নিচ্ছি। আজকে ভর্তাটা অনেক ঝাল হবে, ঝালের একটা টেস্ট আছে, ঠিক না? এখন আমি কলমি শাক আর বেগুনটা যেটা সিদ্ধ করে রাখছি ওইটা দিয়ে দিব। খুব সুন্দর করে ভর্তাটা বাটা হয়ে গেছে। শাক যেহেতু শাক কলমি শাক, তো নরম হয়ে গেছে একদম পুরা। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আদা বাটা করব, সবসময় আমি তাই করি। পেঁয়াজ যখন বাটি এটা আদা বাটা করি, যেন মুখে লাগে খাওয়ার সময়।
তাহলে টেস্টটা অনেক বেড়ে যায়। শুধু পেঁয়াজের রসটা বের করে দিব আর পেঁয়াজটা এরকম থাকবে আধা শুধু কুটাটা গড়ায় আর নেওয়া আর কি পেঁয়াজের উপর দিয়ে। আজকের ভর্তাটা সেই হবে, কারণ এটা ঝাল হয়েছে, ঝাল হবে। সব কাজ পরে আগে খেয়ে নিই প্লিজ। আমার জিভে পানি চলে আসছে। দাও দেখি একটু টেস্ট করি লবণ ঠিক আছে কিনা। একটু লবণ, তোমার কি মনে হয় আমি লবণ টেস্ট করার জন্য দেখছি? সস আমি করার জন্য ইয়েস একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণ ভর্তাতে লবণ আর মরিচটা বেশি দিতে হয়, ঝালও হইতে হবে আবার লবণও হইতে হবে। আচ্ছা, ভর্তাটা হয়ে গেছে, এটা উঠাই নিব এখন। হয়ে গেল মজাদার একটা রেসিপি। এটা আমার ছাদ বাগানের বেগুন আর কলমি শাক দিয়ে এই রেসিপিটা করা হয়েছে, একদম টাটকা তাজা গাছ থেকে উঠানো সবজি দিয়ে। আর এত মজা করে ভর্তাটা করছি, তো এইভাবে করে খাবেন, সাথে চাপা শুটকি, অনেক মজা অনেক মজা। একবার হলেও এই আনকমন ভর্তাটা আপনারা করে খাবেন, ওইটা অনেক অনেক টেস্টি একটা ভর্তা। ভর্তাটা বানানোর পর আর সহ্য হইতেছিল না, মনে হইতেছিল যে একটু করে হইলেও মানে খেয়ে দেখতে হবে আগে কতটা টেস্টি হয়েছে এটা দেখার জন্য। অনেক মজা, আর পেঁয়াজের কামড় লাগছে সেই মজা।